দুটাই ঠিক। কেন? বলে সাফা পাহাড় হলো আবু কুবাইস পাহাড়েরই একটা অংশ। আবু কুবাইস পাহাড়ের একটা স্পেশালিটি ছিল, আলাদা বৈশিষ্ট্য ছিল মক্কাবাসীর কাছে। আবু কুবাইস পাহাড়ে উঠে যদি কোনো ব্যক্তি মক্কাবাসীর কাছে কোনো বিষয়ে সাহায্য প্রার্থনা করত, হোক সে আরবি, হোক সে অনারবি, হোক সে দরিদ্র, হোক সে ধনী, হোক সে পরিচিত, হোক সে অপরিচিত, হোক সে পুরুষ, হোক সে নারী, যে কোনো ব্যক্তি আবু কুবাইস পাহাড়ে উঠে যদি মক্কার মানুষের কাছে সাহায্য চাইতো, ওই পাহাড়ের আজমত ছিল এমন তাদের কাছে যে তারা দেখতো না ব্যক্তিকে, বরং ওই পাহাড়ে উঠে যেই তাদের কাছে সাহায্য চাইতো মক্কাবাসী স্বতঃস্ফূর্ত ভাবে তাকে সাহায্যের জন্য ছুটে আসতো। ওই পাহাড়ের মর্যাদা তাদের কাছে ছিল। আমাদেরও এই বিষয়গুলো খেয়াল করা দরকার। মনে করেন এই যে চেয়ারটা, এই চেয়ারের একটা জিম্মাদারি আছে, এই জিম্মাদারি সমান। এখানে এসে যদি বাংলাদেশের সবচাইতে প্রসিদ্ধ ওয়াজ করেন, চেয়ারের আজমত যেমন, আপনারা আমরা যাদেরকে ছোট ওয়াইজ মনে করি, কে কয় আমাগো মসজিদের ইমাম সাহেব, উনিও যদি এখানে বসে বয়ান করেন, এই চেয়ারের ওজন ওনার কারণে কমবে না, কমবে। বড় ব্যক্তি আসার কারণে চেয়ারের মর্যাদা বাড়বে। এজন্য আমাদেরও উচিত চেয়ারে কে, এই বিষয়টাকে দেখে দিনী কথা না শোনা। উচিত কি চেয়ারটা কিসের, আর এখানে যেই বসুক, যেই দিনের কথা বলুক, এই চেয়ারের সম্মানার্থে ওই ব্যক্তির কথা মনোযোগ সহকারে শোনা। ঠিক কিনা বলেন? মক্কাবাসী ওই পাহাড়ের দিকে খেয়াল করত, ব্যক্তির দিকে না। পাহাড়ে উঠে যেই সাহায্য চাইতো তার ডাকে ছুটে আসতো। আজকে তো আর সাধারণ অপরিচিত কোন ব্যক্তি তাদেরকে ডাকে নাই, আজকে ডেকেছে আল আমিন। নবীজি যখন মক্কাবাসীকে আহ্বান করেছেন, ডেকেছেন দলে দলে বুড়া গুড়া, মা তার দুধের সন্তানকে কোলে নিয়ে চলে আসছে, সকলে পাহাড়ের পাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম, আল্লাযী নাযালাল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة
لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال تعالى: وإنك لعلى خلق عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহর মহব্বতে আমরা একটু জবান খুলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজটা ছাড়েন, এত বড় মেশিন আওয়াজ কই? ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু থাক, ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, গাজীপুর সিটির অন্তর্গত ৪২ নং ওয়ার্ড হারবাইদ বাইতুল হুদা কেন্দ্রীয় জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায়, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে বিজ্ঞ উলামা হযরতদের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা শ্রবণ করতেছিলেন। সেই ধারাবাহিকতায় কিছু কথা আলোচনা করবার লক্ষ্যে পবিত্র কোরআনুল কারীমের দুইটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। মাহফিলের শিরোনাম আছে জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে। তার মানে এই মসজিদ, যেই মহল্লার, অর্থাৎ যারা এই মসজিদে নামাজ পড়ে মুসল্লি,
বা এই মসজিদের অধীনে যারা আছে, আসলে একটা সময় মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা ছিল। মসজিদ থেকে একটা সমাজের সামাজিক এবং ধর্মীয় কাজ কর্মর নির্দেশনা দেওয়া হতো। ওই হিসাবে বলতেছি আর কি, যারা এই মসজিদের অধীনে মুসল্লি, সাথে সাথে যারা এই মসজিদের অধীনে যুবক যারা আছে, তাদের উদ্যোগে আজকের এই মাহফিল। তাহলে মুসল্লি যারা আছে, উদ্যোক্তা যারা, তার মানে বিষয়টা কি? এই এলাকার মুসল্লি আর যুবকরা হলো আয়োজক। তা আমার মনে হয় শিরোনামে যারা আয়োজক, এরা যদি সবাই এইখানে আসতো, এই মাহফিলে বসার যে জায়গা করা হয়েছে এতটুকুতে হওয়ার কথা না, ঠিক না? অনেক যুবক ভাই দেখলাম আসতেছি মসজিদের পাশে, ওই যে বসার জায়গা পুকুরের পাড়ে, হাওয়া খাইতেছে, ওয়াজও শুনতেছে, মোবাইলও টিপতেছে। এটা কত যোগ্যতার দরকার? 3 কাজ একসাথে করা, এটা যোগ্যতার দরকার না। ওয়াজও শুনে, মোবাইলও টিপে। এজন্য আমরা যারা মাহফিলের আয়োজন করি, এটাকে আমরা একটা সাধারণ ফেস্টিভ্যাল মনে করি, আনুষ্ঠানিকতা মনে করি। এজন্য অনেক জায়গায় এমন দেখা যায়, যেমন একটা এক্সাম্পল দেই তাহলে বুঝতে সহজ হবে। বাংলাদেশের একজন প্রথিযশা আলেমে দ্বীন, যিনি সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ সহ বহির্বিশ্বে সুনাম অর্জন করছেন, শেখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহ। তিনি খুলনা ইউনিভার্সিটিতে একটা সিরাত সম্মেলনে যাবেন। সিরাত সম্মেলন মানে এটা গতানুগতিক কোনো বিষয় নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সম্পর্কে ওইখানে আলোচনা হবে। যার যেটা প্রয়োজন ওখান থেকে, সে আলোচকদের আলোচনা থেকে সেই কথাটা নিজের জীবনের ক্ষেত্রে বাস্তবে প্রয়োগ করবে। যখন আয়োজন হবে উনি যাবেন, অন্যান্য আরো বিজ্ঞ স্কলাররা যাবেন। ইউনিভার্সিটিতে যারা আয়োজক, তারা তাদের ফেসবুক থেকে, পেজ থেকে স্বাভাবিকভাবে অনেক ডিরেকশন দিচ্ছে যে আমরা এভাবে এভাবে করব, এগুলো করব না, হ্যান ত্যান। অনুষ্ঠানটা সুন্দরভাবে যেন সফল হয়, এই উদ্দেশ্যে তারা বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করছে। যাক, সুন্দর মতো অনুষ্ঠানটা হইল। এর কিছুদিন পরে ভার্সিটিতে আবার কনসার্ট হবে। দেখা গেল ওয়াজ ওই সিরাত মাহফিল যারা অংশগ্রহণ করেছিল আয়োজনের ক্ষেত্রে, যারা অগ্রণী ভূমিকা পালন করেছিল, কনসার্ট করার ক্ষেত্রেও এরা সবার আগে। তাহলে বোঝা গেল কি, সিরাত মাহফিল যদি বাস্তবেই আমি আমার পরিবর্তনের জন্য, মানুষের পরিবর্তনের জন্য, আমাদের পরিবর্তনের জন্য করতাম, তাহলে যারা এই সিরাত মাহফিল আয়োজন করলো, বাস্তবে তারা কনসার্টের আয়োজন করতে পারতো না, ঠিক কিনা বলেন? অনেক সময় আমাদের মাহফিলের দাওয়াত দেওয়ার সময় অনেকে এরকম বলে যে হুজুর, ভাবছিলাম এই বছর মাহফিল করুম না, আশেপাশে সবাই করতেছে, আমরা না করলে কেমন হয়? বলেন তো, যে এই কথাটা বলল, আয়োজন করার দরকার নাই, তার কথাই বোঝা যায় সে বাস্তবে আল্লাহর জন্য, মানুষের পরিবর্তনের জন্য এই মাহফিলের আয়োজন করতেছে না। না করলে কেমন হয়? কথা বুঝতেছেন? অনেক মাহফিল হইতেছে, এতে লাভ আমাদের, অসুবিধা। কিন্তু মূল উদ্দেশ্য যেটা মাহফিলের দরকার ছিল, সেটা যদি অর্জিত না হয়, তাহলে এটা তো সাধারণ গতানুগতিক একটা আয়োজনের মতো হয়ে গেল। এজন্য উচিত প্রথমত এই ধরনের আয়োজন, আয়োজকদের এই চিন্তা করা, এই মাহফিলে কেউ না আসুক, আমি শ্রোতা হিসাবে বসবো। এখন এলাকার মানুষ যখন বসে না, যুবকরা ওই মেলার মধ্যে দিয়ে ঘুরে বেড়ায়, চানাচুরের দোকানে চানাচুর খায়, মুরব্বীরা আশেপাশে পান চিবায়, মনে করে লাশ খরচ বহন করার জন্য রাজি হয়। তুমি রাজি আছো কিনা? নবীজি বলে, আমার চাচা আজকে তার সাথে গিয়ে কথা কও। এইবার আবু তালেবের সাথে কথা হলো। নবীর অভিভাবক আবু তালেবের খুতবায় খাদিজাতুল কুবরার সাথে আমার আপনার নবীজির বিবাহ সম্পাদন হয়ে গেল। একটু খেয়াল দিয়ে কথাটা এবার শুনবেন। বিবাহের রাত, বাসর রাত,
খাদিজাতুল কুবরা আমার আপনার নবীকে বলতেছে, মুহাম্মদ এতকাল আপনার সাথে সম্পর্ক আমার এক ধরনের ছিল, আজকে থেকে সম্পর্কটা আরেক ধরনের। আজকে থেকে আমি আপনার অধীনস্থ, যেহেতু আমি আপনার অধীনস্থ, আমার যত সম্পদ আছে সব আপনার। মুহাম্মদ, আমি আপনাকে আমার সব সম্পদের মালিকানা দিয়ে দিলাম, আপনি যেখানে খুশি, যত খুশি, যেভাবে খুশি ব্যয় করবেন, এতে কোনো অসুবিধা নাই। তাহলে বলেন তো আমার আপনার নবীজি খাদিজাকে বিবাহের প্রস্তাব দিছে নাকি? বরং প্রস্তাব খাদিজার সম্মতিতে এসেছে। আর আরশে আজিমের মালিক জানায়া দেন, মূলত এই বিবাহটা সংগঠিত আমি করাইছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা সূরা দুহার মধ্যে আমার আপনার নবীজিকে প্রদত্ত নবুয়তির আগে কয়েকটা নিয়ামতের কথা বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ তাআলা বলেন, আপনি নিঃস্ব ছিলেন, রিক্ত হস্ত ছিলেন, ফাআগনা, আমি আল্লাহ আপনাকে ধনী বানায় দিয়েছি। তাহলে যারা বলে মুহাম্মদ সম্পদের লোভে খাদিজাকে বিবাহ করেছে, এরা সর্বোচ্চ মানের মিথ্যাবাদী। ঠিক কিনা বলেন? আরেকটা বিষয় বলে আমি আলোচনা শেষের দিকে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইসলাম বিদ্বেষীরা আরেকটা প্রস্তাব দেয়, বলে অপবাদ দেয়, বলে সে তার পুত্রবধূকে বিয়ে করছে। নাউজুবিল্লাহ। আসলে মূলত আল্লাহ তাআলা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিলেন। একটু পেছনে যাওয়া দরকার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের অনেক আগে খাদিজার খালাতো ভাই এক বাজার থেকে যায়েদকে কিনে এনে খাদিজাকে খাদেম হিসাবে হাদিয়া দিয়েছিল। যায়েদ হারায় গেছে, দুষ্টু মানুষরা ওকে ধইরাই না বাজারে বিক্রয় করে গেছে। বিবাহের পরে যায়েদ খুব ভদ্র ছিল। বিবাহের পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমতের জন্য যায়েদকে নবীজির কাছে দিয়ে দিয়েছেন। নবীজির কাছে যায়েদ আছে অনেক দিন। আর যায়েদের মা বাবা তো বছরের পর বছর খুঁজতেছে সন্তান কোথায়। খুঁজতে খুঁজতে এক সময় খোঁজ পাইছে তাদের সন্তান মক্কার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কায় আছে গোলাম হিসাবে। মা বাপ খুঁজতে খুঁজতে চলে আসছে মক্কায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা যখন বলছে কথা, নবীজি যায়েদকে আযাদ করে দিয়েছেন এবং মা বাবাকে বলছে আপনারা একে নিয়ে যাইতে পারেন। তখন বালক, মা বাবা নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু মা বাবা যখন বলে আমাকে লগে চলো, যায়েদ বলে আমি যাবো না, আমি নবীর কাছে থাকবো। সুবহানাল্লাহ। নবীর চরিত্রে কতটা মুগ্ধ হয়েছে একজন বালক। নবীজি বলে আমার কোনো অসুবিধা নেই, আপনারা নিয়ে যান। আর যায়েদ গো ধরছে যে আমি নবীর কাছে থাকবো, যাবই না। বাধ্য হয়ে মা বাবা যায়েদকে নবীর কাছে রেখে গেছে। আগে ছিল গোলাম, আযাদ করে দিয়েছে। এখন সম্পর্ক কি হবে? নবীজি ঘোষণা করলেন, আজ থেকে যায়েদ আমার পুত্র, মানে পালক পুত্র। জাহেলিয়াতের সময়ে এই নিয়ম ছিল, পালক পুত্রকে নিজের আপন পুত্রের মতো মনে করা হতো। ঔরসজাত সন্তান যেমন বাবার মৃত্যুর পরে অটোমেটিক সম্পদের মালিক হয়ে যায়, পালক পুত্রকেও ওই রকম ওয়ারিশ মনে করা হতো, নিজের সন্তানের মতো। যুগ যুগ ধরে চলে আসতেছে এটা কুসংস্কার। মূলত আল্লাহ তাআলা চেয়েছেন নবীর মাধ্যমে এটার মূলোৎপাটন করে দিবেন। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে এত ভালোবাসতেন, নিজের ফুফাতো বোন যায়েনাব বিনতে জাহাশের সাথে যায়েদের বিবাহ দিয়ে দিয়েছেন। যায়েনাব বিনতে জাহাশ কুরাইশ বংশের নারী। যায়েদ এক সময় গোলামও ছিল। এই দুইজনের মধ্যে বনাবনি হয় না। যায়েদ নবীজির কাছে একদিন এই পারিবারিক ব্যাপারে কথা বলতে বলতে সে নবীর সামনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েনাব বিনতে জাহাশকে তালাক দিয়ে দিয়েছে। তালাক হয়ে গেছে। লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত সারে বলতেছি। ইতিমধ্যে আল্লাহ তাআলা নবীকে নির্দেশ দিলেন যে আপনি এবার যায়েনাব বিনতে জাহাশকে বিবাহ করবেন। ইদ্দতকালীন সময় শেষ, আপনি এখন বিয়ে করবেন। নবীজি চিন্তা করতেছে এটা কিভাবে করব? যুগ যুগ ধরে যেটা চলে আসতেছে, এখন যদি আমি যায়েনাব বিনতে